य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অতি পরিচিত মহারাজ শ্রীমৎ স্বামী বাসবানন্দজি। বর্তমানে মহারাজ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সেবারত। গত 40 বছর ধরে মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে প্রশাসনিক কাজকর্ম অতি নিষ্ঠার সঙ্গে সম্পাদন করছেন এবং একজন সুবক্তা হিসাবে পরিচিত। মহারাজ আমাদের অনুরোধে এর আগেও তত্ত্বমসী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন এবং তার জন্য আমরা মহারাজের কাছে চিরকৃতজ্ঞ। আজ মহারাজের আলোচ্য বিষয় অন্তরের জাগরণ ও অগ্রগতি। মহারাজকে অনুরোধ করব তার মহামূল্য ভাষণ রাখার জন্য। মহারাজ। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় তো আপনারা শুনলেন। আমরা প্রথমেই অনুষ্ঠানে প্রবেশ করবার আগে ঠাকুরমা স্বামীকে প্রণাম জানিয়ে তারপরে আলোচনা শুরু করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। প্রথমে বলে রাখি যে আপনি যে বললেন, আমি আমাদের রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে কাজ করিনি। আমি প্রথমে জয়েনিং আমাদের নরেন্দ্রপুরেই, এবং 45 বছরের বেশি আমি নরেন্দ্রপুরেই আছি। এবং নরেন্দ্রপুরে তো প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অবধি আছে। তো আমি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছি। বিশেষ আমাদের যে বিদ্যালয় আছে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, তাতে 30 বছরের বেশি ছিলাম। এখন ব্লাইন্ড বাজে আছি। আরও অন্যান্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনো আছি। তো আজকে যে বিষয়টা আপনারা চয়েস করেছেন যে অন্তরের জাগরণ, ওই অগ্রগতি। তো অন্তরের জাগরণ বলতে কি বোঝায়? আমাদের কঠোপনিষদে আছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বা দুর্গমং পথসৎকবয় বদন্তি। তো উপনিষদের প্রথম অধ্যায় 3 বললি যে 14 নম্বর এই যে শ্লোকটি স্বামীজি, সেটারই ইংরেজি অনুবাদ করে বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। উঠো জাগো। এই যে উঠো জাগো মানে কি? জাগো কথা তার মানে কি? আমরা ঘুমিয়ে আছি। উপনিষদ বলছে আমরা মোহনিদ্রার মধ্যে আছি। এই মোহনিদ্রার থেকে জেগে উঠতে হবে। আমরা বেশিরভাগ মানুষই যে মায়াতে, ভগবানের যে বিশাল শক্তি, সেই শক্তি পরমেশ্বরের শক্তি যাকে মায়া বলেছে, সেই মায়ার দ্বারা অভিভূত হয়ে মোহগ্রস্ত হয়ে আমরা এই যে জীবন শুরু থেকে শেষ অবধি যে আমাদের যে পরিক্রমা, এই পুরোটাই মোহনিদ্রা। কার কাছে মোহনিদ্রা? আমাদের জীবাত্মার কাছে। তাই এই মোহনিদ্রার থেকে জেগে উঠবার জন্যে উপনিষদ পৃথিবীর মানুষকে, জীবকুলকে আহ্বান করছেন। সেইটাই স্বামীজি বলেছেন, অ্যারাইজ অ্যাওয়েক। তো উপনিষদ যখন বলছে যে এই মোহনিদ্রা থেকে জেগে ওঠো, জেগে উঠে কি করতে হবে? প্রাপ্য বরান নিবোধ হতো। বরান মানে শ্রেষ্ঠ মানুষ, তাদের শরণাপন্ন হও, তারা পথ দেখাবে এবং সেই পথে আমাদের অগ্রসর হতে হবে। তবেই কিন্তু আমাদের অগ্রগতি হবে। নিজের খেয়াল খুশি মতে চললে কিন্তু হবে না। গীতাতেও ভগবান বলেছেন, উদ্ধরেন আত্মনাম আত্মনাম না আত্মনাম অবসাদায়।
আত্মৈব হিমাত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্ম। নিজেই নিজেকে উদ্ধার করতে হবে, অবসাদগ্রস্ত হলে চলবে না, মহা উৎসাহে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তুমি তোমার নিজের বন্ধু, তুমি নিজেই তোমার নিজের শত্রু। এই জাগরণের জন্য কি উপায় অবলম্বন করতে হবে? আমাদের শাস্ত্র বলছেন যে 4টি উপায়: নিত্য অনিত্য, বস্তু বিবেক, কোনটা নিত্য পদার্থ আর কোনটা অনিত্য পদার্থ, কোনটা চিরস্থায়ী আর কোনটা দুদিনের জন্য। তো এই বিচার যদি ঠিক হয়, যদি ঠিক কোনো মানুষ বিচার করতে পারে, তখন তার বৈরাগ্য উপস্থিত হয় এবং তার মনটা তখন ছটফট করবে যে এই অবস্থা থেকে আমি কি করে বেরোতে পারবো। তখনই মানুষ উপায় খুঁজতে থাকে, যেহেতু দুদিনের জন্য পৃথিবী, তারপরে চোখ মুছলে কি হবে। তাহলে আমাদের জীবনের এই যে জন্মানো আর মৃত্যু, আমরা জন্মান্তর বাদে বিশ্বাসী, বারবার করে জন্মগ্রহণ করবার মরবো, এই প্রক্রিয়া, এই সাইকেল কি অনন্তকাল ধরে চলতে থাকবে? কি উপায়? তখন মানুষ যারা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের শরণাপন্ন হন, সহায়তা নেন। যারা যে অবস্থায় আছে, সে সংসারে থাকুন, সাধু সন্ন্যাসী হন, সেই অবস্থার থেকে উত্তরণ, তার অগ্রগতি যাতে হয়, সে সচেষ্ট হয়। তখন কেউ গিয়ে দীক্ষা নিচ্ছেন, মন্ত্র গ্রহণ করে জপ তপ করছেন, এবং তার যাতে অগ্রগতি হয় তার জন্যে তারা যে যার মতো চেষ্টা করছেন নানা পথ দিয়ে। আর উপনিষদ যখন বললেন যে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরণ, ওঠো জাগো, এই যে জাগরণ, যেটা এই জাগরণ বলতে কি বোঝায়? জাগরণ মানে কি? মোহনিদ্রার থেকে জেগে ওঠা। এই যে আমরা সংসারে আসক্ত হয়ে আছি, মোহগ্রস্ত হয়ে আছি, এই মোহনিদ্রার থেকে জাগতে হবে। তা নচিকেতা যমরাজকে যখন জিজ্ঞেস করলেন যে কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকেন, কেউ বলে থাকেন না, এ বিষয়ে সুস্পষ্ট উত্তর তিনি যমরাজের কাছে চেয়েছিলেন। যমরাজ তাকে প্রলোভন দেখালেন, নানা রকম জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, বিশাল সাম্রাজ্যের অধিকারী করে দেবো, আরো নানা রকম প্রলোভন দেখালেন। নচিকেতাকে 3টে বর দিতে চাইলেন। 2টো বর তিনি জাগতিক ব্যাপারে, আর তারপর তার 3য় বার যে এই জিজ্ঞাসা, যে আত্মাটা কি, এই রহস্য তিনি উন্মোচন করতে চেয়েছেন। তো যখন কোনো প্রলোভনে দিয়ে, নানা প্রলোভন দিকে যখন যমরাজ নচিকেতাকে পরাভূত করতে পারলেন না, তখন বললেন তোমার মতো অধিকারী যেন আসে। প্রথমে বললেন দেবতারা এই বিষয় ভালোভাবে জানেন না, এই রহস্য। নচিকেতা তুমি অন্য পথ চাও, কিন্তু নচিকেতা নাছোড় বান্দা, সে এই বিষয়েই জানতে চায়, এছাড়া অন্য কিছু জানতে চায় না। তখন তিনি যে উপদেশ দিয়েছিলেন, সেই কঠোপনিষদ, এবং স্বামীজি বারবার করে বলেছেন এই উপনিষদের মধ্যে, কঠোপনিষদের যে তার মানে একটা শ্রেষ্ঠ উপনিষদ, এবং নচিকেতার মতো শ্রদ্ধাশীল হতে বলেছেন। এই শ্রদ্ধাটা আমাদের খুব দরকার। হচ্ছে মানুষে পার্থক্যে তারতম্য লইয়া, এই শ্রদ্ধা বলেই মানুষ বড় হয়। গীতাতেও আছে শ্রদ্ধামান লভতে জ্ঞানম। শ্রদ্ধা থাকলে তবে সে জ্ঞান লাভ। তারপরে বলছেন তৎপরও সংযত ইন্দ্রিয়, গীতাতে ভগবান বলছেন ইন্দ্রিয় সংযম চায়, তবে কিন্তু এই পথে হবে। ইন্দ্রিয় সংযম হলেই চিত্তশুদ্ধি হয়। জ্ঞানম লাভদা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতে। জ্ঞান লাভ করে পরম শান্তি সে লাভ করে। তো আমরা সবাই শান্তি চাই, সবাই আমরা শান্তি চাই। কে আর অশান্তি চাই, দুঃখ চাই? তো এই শান্তি পেতে গেলে বলছেন এই জ্ঞান লাভ করলেই তবে কিন্তু শান্তি আসে। আর জ্ঞানের ব্যাপারে বলছেন নহি জ্ঞানেনা সদৃশম পবিত্রম ইহা বিদ্যাতে। জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। তা জ্ঞান জিনিসটা কি? কেন জ্ঞান পবিত্র? জ্ঞান পবিত্র এই কারণ, জ্ঞান
মানে কি, যে জিনিসটা যা তাকে ঠিক সেইভাবে দেখা, অন্যভাবে কল্পনা করা নয়। এবার হয় কি, আমরা এই আমাদের জীবনে আমাদের সেই দৃষ্টি নেই, শুদ্ধ দৃষ্টি, যে প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখতে পারি। হৃদয় বড়লাটের বাড়ি দেখিয়ে ঠাকুরকে বললেন, মামা ওই দেখো বড়লাটের বাড়ি। সাধারণ মানুষ দেখবে, বা কি বিশাল বাড়ি, কত কারুকার্য কি রয়েছে তার, কত বিশাল গেট টেট এ সমস্ত। ঠাকুর দেখলেন কতগুলো ইটের পরে ইট সাজানো। আমরা বলি ওই মানুষটা কি সুন্দর, ওকে দেখতে। ঠাকুর বলছেন, বিচার করো দেখি দেহের মধ্যে কি আছে, হাড় মাংস মল মূত্র এসব ভর্তি। তো এই যে দৃষ্টি, আমাদের শরীর কি, মন কি, বুদ্ধি কি, অহংকার কি, এই যে অন্তরের জাগরণ হতে গেলে আমাদের অন্তর্দৃষ্টি চাই। বাইরে না দেখে, বাইরের দিকে নজর না দিয়ে ভিতরের দিকে দেখতে হবে। বাইরের সৌন্দর্যে আকর্ষিত হলে হবে না, অন্তরের সৌন্দর্য। তো অন্তরের যে সৌন্দর্য, আমাদের অন্তরের অন্তরতম প্রদেশে, সেই আমাদের অন্তরাত্মা, যিনি সকলের অন্তরাত্মা হয়েছেন, তিনি বিরাজ করছেন। আত্মর্ষ যন্ত্র নিহিত গুহায়াম, তিনি সেই হৃদয় গুহাতে তিনি অবস্থান করছেন আমাদের প্রত্যেকের মধ্যে। এবং তাঁকে চিনতে পারলে তবেই কিন্তু ঠিক ঠিক জাগরণ সম্ভব, এবং তখনই মোহনিদ্রা ঘুচে যায়। তাই এই জন্যে আমাদের সচেষ্ট হওয়া দরকার। এখন বেদান্ত বলছে অধিকারীকে নিত্য অনিত্য বস্তু বিবেক, কোনটা নিত্য কোন, এই চার হয়েছে। ইহামত্র ফলভোগ পীড়া, এই পৃথিবীতে বা স্বর্গে গিয়ে কোন রকম ভোগাকাঙ্ক্ষা যার মিটে গেছে, কোনো ভোগ সে করতে চায় না। সমদমাদি শত সম্পত্তি, এই সমদম বিভিন্ন সোজকতা, ইন্দ্রিয় সংযম। আমাদের যে কোনো, আমাদের যে পাঁচটা ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ইন্দ্রিয় সংযম বলতে শঙ্করাচার্য বলছেন এই পাঁচটা ইন্দ্রিয় দিয়েই আমরা বাইরের জ্ঞান আহরণ করি। তা সেই জ্ঞান, যে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো দিয়ে, এগুলো শুদ্ধ হওয়া দরকার। এগুলো দিয়েই আমরা যে জ্ঞান লাভ করব, সবকিছু যেন আমাদের মনে শুদ্ধ বৃত্তি উৎপাদন করে। আমি এমন একটা কথা শুনলাম, এমন একটা গান শুনলাম, বা যেটা আমার মনে বাজে ভাব নিয়ে আসছে, আমার মনে প্রতিক্রিয়া করে আমার মনকে ডিস্টার্ব করছে, সেটা মনে হবে না। সেই দেখা শোনা সবকিছুর মধ্যে যে খাবারটা খেয়ে আমার শরীর অসুস্থ হচ্ছে, শরীরে ভালো প্রতিক্রিয়া না হয় উল্টো প্রতিক্রিয়া হচ্ছে, তা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়েই বাইরের থেকে আমরা যে জ্ঞান আহরণ করছি সেটা শুদ্ধ হওয়া দরকার। এগুলো হচ্ছে প্রক্রিয়া। এইগুলো যদি করা যায়, উপায়টা যদি ঠিক থাকে, তাহলে আমরা উদ্দেশ্যে উপনীত হতে পারবো। উদ্দেশ্য কি, লক্ষ্য কি? উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমাদের নিজেকে চেনা। আমাদের উপনিষদ বলছে আত্মানাম বিত্তি, নিজেকে জানো, আমি কি। এই যে আমি কে, নিজেকে জানা, এইটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। নিজেকে জানতে পারলে, নিজের স্বরূপকে যদি জানতে পারা যায়, তবেই কিন্তু এই জীবন রহস্যের মীমাংসা হতে পারে, যে আমি কে, আমার স্বরূপ কি। তা এই যে আমার স্বরূপ কি, এটা আমরা সাধারণভাবে ভাবি কি, আমি কে বলতে আমি আবার কি, আমি একটা মানুষ। আরে মানুষটা তো দেহটা মানুষের আকার। দেহটা দেখে আমি ভাবি এ শিশু, এ যুবক, এ বৃদ্ধ, এ নারী, এ পুরুষ, এটা দেহকে কেন্দ্র করে। কিন্তু দেহ কি, একটা কঙ্কাল, কঙ্কালের দেহের মধ্যে একটা কঙ্কাল আছে, কঙ্কালের উপরে তারপরে রক্ত মাংস, উপরে চামড়া দিয়ে ঢাকা। এগুলো, এই শরীরটা ছোট্ট অবস্থায় যখন মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করলো, তারপর সেই ছোট্ট শরীরটা খাবার খেয়ে খেয়ে বিশাল বড় আকার ধারণ করছে, সেল ডিভিশন হচ্ছে, হয়ে আস্তে আস্তে শরীরটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এবং তার উপাদান আসছে খাবার থেকে। তো আমি ছোটবেলায় জন্মেছিলাম, সেই ছোট্ট শরীর যে এত বড় হয়ে গেল, কি করে এই যে শরীরের পরিবর্তনগুলো আসছে কি করে? তো সেগুলোর মূল উৎস হচ্ছে আমাদের খাবার, অন্নময় কোষ। অন্ন থেকে উৎপন্ন হচ্ছে অন্নময় কোষ।
তো এই অন্নময় কোষ, আমাদের যে পঞ্চকোষ বলছেন, এই নিজেকে চিনতে গেলে নানা রকম উপায় আছে, বেদান্ত বলা হয়েছে। পঞ্চকোষ বিলক্ষণ বিচার, অবস্থাত্রয় সাক্ষী, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এগুলোকে যদি ঠিক ঠিক বিচার করা যায়, আমরা 24 ঘন্টা এই তিনটে অবস্থার মধ্যে রয়েছি। হয় জেগে আছি জাগ্রত অবস্থায়, নইলে স্বপ্ন অবস্থায়, আর তা নাহলে সুষুপ্তি অবস্থায়। ঘুমের মধ্যে দুটো অবস্থা, স্বপ্ন আর সুষুপ্তি। আমি বলি, আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছিলাম। আমি কালকে রাত্রে আমার ভালো ঘুম হয়েছে, আমি স্বপ্নও দেখিনি। এই যে আমি স্বপ্ন দেখেছিলাম, এই আমিটা কোন আমি? যে আমি স্বপ্ন দেখেছিলাম সেই আমি এখন আমার বক্তব্য রাখছি আপনাদের সামনে। দুটো আমি কিন্তু আলাদা নয়। কিন্তু স্বপ্নের সময় যে শরীর নিয়ে আমি চলাফেরা করি, যে জগৎ দেখি, আর এখন যে শরীর নিয়ে চলাফেরা করছি, যে জগৎ দেখছি, দুটো কিন্তু আলাদা। স্বপ্নের শরীর আলাদা, এই শরীর আলাদা। কিন্তু যিনি স্বপ্ন দ্রষ্টা, যিনি স্বপ্ন দেখছিলেন, ওই আমি স্বপ্ন দেখছিলাম, ওই আমি কিন্তু কোন আমি? এটাকে চিনতে হবে। তো বেদান্ত বলছে, খুব ভালো করে যদি এগুলোকে বিচার করা যায়, এই জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা, যদি মন শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, তাহলে কিন্তু এই বিচারের মাধ্যমে সে নিজেকে ঠিক চিনে ফেলবে। এই নিজেকে চেনা, এটি হচ্ছে অন্তরের জাগরণ। যখন মানুষ এই নিজেকে চিনতে পারে, ঠাকুর কথামিতে বলছেন, শিব যখন দেখে আমি কে বলে, তিনি বলেন আমি কে বলে তিনি নৃত্য করেন। এই যে নিজের স্বরূপকে একবার বুঝতে পারলে এত আনন্দ হয় যে সেই আনন্দের ভাবকে ধরে রাখা যায় না। আমাদের শাস্ত্র উপনিষদ, এই যে পঞ্চদশীতে একটা চ্যাপ্টার আছে তৃপ্তিদ্বীপ, বলছেন ভগবান বুদ্ধ যখন এনলাইটেন্ড হলেন, কদিন তিনি সিংহের মতো সেই আনন্দে বিচরণ করেছেন। তারপরে সেই অবস্থা কাটলে তারপর তিনি স্বাভাবিক হলেন, প্রথম যখন তিনি এনলাইটেন্ড হয়েছিলেন বলে বুদ্ধের সম্বন্ধে। এই যে অবস্থাটা যখন আমরা যখন স্বরূপকে বুঝতে পারি, তখন তো জাগরণ হচ্ছে। তা এই অবস্থাতে গেলে কি হয়? তখন একত্বের অনুভব হয়। এই একত্বের অনুভবই ঠাকুর বলছেন একজ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান। তা আমাদের সেই একত্বকে উপলব্ধি, যেটাকে আমাদের শাস্ত্রে অদ্বৈত উপলব্ধি বলছে, সেইটাই কিন্তু আমাদের লক্ষ্য। এই উপলব্ধির জন্যে আমাদের যেটা করা দরকার, সেইটা যদি আমরা ঠিক ঠিক করতে পারি, তবেই কিন্তু আমাদের অন্তরে জাগরণ হয়ে আমাদের অগ্রগতি হবে। এইটা আমাদের সবসময় হুঁশ রাখতে হবে। এবং তার জন্য দরকার চিত্তশুদ্ধি। শুদ্ধ চিত্ত না হলে এটাকে ধারণা করা যাবে না। তো চিত্তশুদ্ধি হওয়ার জন্যে সে নিষ্কাম কর্মযোগ বা ভক্তিযোগ বা জ্ঞানযোগ বা রাজযোগ বা চতুর্যোগের সমন্বয় করে এগোনো, যার যেরকম সংস্কার, যার যেরকম মানসিক গঠন, সে সেভাবে এগোবে। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, এই চিত্তশুদ্ধি কিন্তু আসল। ঠাকুর বলছেন তিনি শুদ্ধ মনের গোচর। এই মনকে শুদ্ধ করা, শুদ্ধ মন, আমাদের শাস্ত্রে বলছে মনএব মনুষ্যানাম কারণম বন্ধমোক্ষয়। মনই হচ্ছে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ। তাহলে এই মনটাকে শুদ্ধ করতে হবে, কারণ মন যদি শুদ্ধ হয়, তখন আমরা ঠিক ঠিক নিজেকে চিনতে পারবো, নিজের স্বরূপকে, যে আমি কে। এখন আমি জানি না আমার শ্রোতাদের মধ্যে, শ্রোতা যারা আছেন তাদের মধ্যে মানে কোন ধরনের শ্রোতা আছেন। তা আমি একটা সহজভাবে আপনাদের বলবার চেষ্টা করছি। ধরুন আপনি আমার কথাটা শুনছেন। এই যে আপনি শুনছেন, মানে কে শুনছেন? আপনার শরীর হাড়গোড়গুলো, মাংস শুনছেন? হাড়গোড় মাংস কি ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে সমস্ত সেলগুলো আছে, তারা কি আমার কথা শুনছে? তারা তো জড় পদার্থ। ওই সেলগুলো, রক্তও শুনছে না, হাড়গোড়গুলো শুনছে না আমাদের শরীরের মধ্যে। আমি অনেকে জিজ্ঞেস করি, বলে আমাদের মন শুনছে। আরে মন যদি শুনে থাকে, তাহলে আমরা তো মনকে বলতাম, কাউকে বলে এই মন শোন,
আমরা তো এই মন শোন বলি না, বলি এই মন দিয়ে শোন। মনটা করণ, কর্তা আলাদা। আমরা বলি, যেমন বলি যে মন দিয়ে শোন বা মন দিয়ে পড়। মা ছেলেকে বলছে এই মন দিয়ে পড়, শিক্ষক মাসে বলছেন মন দিয়ে আমার কথা শোনো। সবসময় মন দিয়ে, কিন্তু মনের পিছনে আর একজন আছে, তাকে বলা হচ্ছে, তাকে উদ্দেশ্য করে। তা আমরা দৈনন্দিন ব্যবহারেও কিন্তু সবসময় সেই যে ভিতরের যে চৈতন্য সত্তা, যাকে আমরা বলি তা আত্মা, তাকেই কিন্তু উদ্দেশ্য করে আমরা দৈনন্দিন ব্যবহার করি। শঙ্করাচার্য তার ব্রহ্মসূত্রে, ভাষ্যে ব্রহ্মসূত্রে বলছেন আমাদের দৈনন্দিন ব্যবহারও সেই কিন্তু আত্মাকেই নিয়ে। সেই আত্মাই সকলের মধ্যে রয়েছেন। তিনি কিন্তু আপনার মধ্যে একজন আত্মা, আমার মধ্যে একটা আত্মা, আরেকজনের মধ্যে আত্মা, কোটি কোটি মানুষের মধ্যে কোটি কোটি আত্মা, তা নয়। এই এক আত্মাই, সেই পরমাত্মাই সকলের অন্তরাত্মা হয়ে আছে। সেই জন্য গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহম আত্মা গুড়াকেশ সর্বভূতা সহস্থিত। হে অর্জুন, আমি সকলের মধ্যে এই অন্তরাত্মা হয়ে তাদের অবস্থান করছি। তিনি আমাদের অন্তরাত্মা, তিনি আমাদের আসল স্বরূপ। এই যে তিনি আমাদের আসল স্বরূপ, তাকেই লক্ষ্য করা হচ্ছে। তিনি আর আপনি ভিন্ন নন। আপনার যে আমি, সেটা আসল আমিটা তিনি। সেই জন্য ঠাকুর বলছেন আমিকে খোঁজো দেখি, কথামিতে দেখবেন। আমি খুঁজতে খুঁজতে তিনিই বেরিয়ে পড়েন। তখনই এই অহংটা তুহু তুহু হয়ে যায়, যে তিনি, এই যে আমার যে আমি, সেটা তিনি। সে হনুমান বলেছিলেন যখন তত্ত্বজ্ঞান আর রামচন্দ্রকে যখন দিয়েছিলেন তুমি আমাকে কিভাবে দেখো, বলে কখনো দেখছি তুমি প্রভু আমি দাস, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, আর যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি তুমি। এই যে তুমি আমি তত্ত্বজ্ঞান, এই তত্ত্বজ্ঞান লাভ করে আমাদের জীবনের উদ্দেশ্য, এবং সেইটাই হচ্ছে চরম সত্য। এবং স্বামী তার প্র্যাকটিক্যাল বেদান্তের শেষ অংশে এটা বলেছেন যে লন্ডনের যে 4টে লেকচার শেষ অংশে, যে এইটা আমাদের রিয়েল নেচার। এই রিয়েল নেচার এইটাই জগতের মানুষের কাছে প্রচার করো, সকলের কাছে এই সত্য, এই পরম সত্য, চরম সত্য, এটা সহজ সরল সত্য। কিন্তু সহজ সরল সত্যটাই আমাদের অশুদ্ধ মন বলে আমাদের বেশিরভাগ মানুষ বুঝতে পারে না। তা বলছেন এই যে আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি কেন, বলছেন ভগবানের মায়া শক্তি একটা আবরণ ফেলে দিয়ে আমাদের স্বরূপকে ভুলিয়ে দিয়েছে। তো এই মায়া শক্তির কি কাজ? মায়া শক্তির কাজ হচ্ছে প্রথম আবরণ শক্তি, যেটাকে ভুলিয়ে দেবে যে আমি অন্তরাত্মা, আমি আত্মা, এটাকে ভুলিয়ে দেবে। বিক্ষেপ শক্তি কি ভাবাবে যে আমি মন, আমি বুদ্ধি, আমি শরীর, যেগুলো আমি নই, আমার উপাধি যেগুলো, সেই উপাধিগুলোকেই আমি বলে ভাবাবে। তো এই মায়া শক্তি এত প্রবল যে সমগ্র বিশ্ব জগৎকে, শুধু মানুষ না, মানুষ দেবতা সকলকেই অভিভূত করে রেখেছে। সে ব্রহ্মা পর্যন্ত, তাকেও পর্যন্ত সেই মায়া শক্তিতে অভিভূত করে রেখেছে। একমাত্র ঈশ্বর, তিনি হচ্ছেন মায়াধীশ, আর সবাই এই মায়ার অধীন। তাই গীতাতে 7ম অধ্যায়ে ভগবান বলছেন এই যে মায়া শক্তি দৈবীহস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবা যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। এই আমার মায়া হচ্ছে দৈবী, দৈবী মানে ডিভাইন পাওয়ার। এই আমাকে মায়াকে দূরতিক্রমে, এই মায়াকে জয় করা, কিন্তু আমাকে যে আশ্রয় করে সেই মায়াকে অতিক্রম করতে পারে। এই ভগবানের মায়া শক্তি হচ্ছেন, তাকেই আমরা মা দুর্গা, মা কালী এই রূপে পূজা করি। সেই মহামায়া যিনি আমাদের মায়া বিস্তার করে মুগ্ধ করে রেখেছেন। কেন মুগ্ধ করে রেখেছেন? না, সেই সৃষ্টি যাতে চলুক, এই খেলা যাতে চলুক, এই লীলা যাতে চলে, সেই জন্যে যে ঈশ্বরের ইচ্ছাতে এই সৃষ্টি এটা চলার জন্য, ঈশ্বরের সেই ইচ্ছাকে সহায়তা করবার জন্যই মায়া বিস্তার করেছেন। কিন্তু কিছুকাল এই মায়ার মধ্যে থেকে আবার তার মুক্তির উপায়ও তিনি করে রেখেছেন। বন্ধন এবং মুক্তি সবই তার হাতে, সেই জন্য ঈশ্বরের শরণাপন্ন হতে বলছেন। এই যে শরণাপন্ন হওয়া, এটা একটা ভক্তি উপায়। কিন্তু এই যে বিচার পথ, ঠাকুর বলছেন
এই বিচার যে জ্ঞান পথ, যারা এই আশ্রয় করে জ্ঞান পথ, এই যে উপনিষদে যেটা বলা হয়েছে উত্তিষ্ঠতে জাগ্রত উঠো জাগো, এই যে জাগবার কথা যেটা আজকে আলোচ্য বিষয়, অন্তরের জাগরণ, এই জাগার বিষয় মোহনিদ্রা থেকে যে জেগে ওঠার কথা বলছেন, এখানে উপনিষদে এই বিচার পথের উপরে জোর দেওয়া হয়েছে। স্বামীজি বলছেন এই পথ হচ্ছে, যদি দ্রুত এই লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, বলছে এটা আশু ফলপ্রদ এই পথ। স্বামী শ্রী সম্বন্ধে বলছেন অন্য পথে সেই সত্যে পৌঁছতে সময় লাগে, দেরি লাগে, কিন্তু তীব্র বৈরাগ্য ব্যাকুলতা যদি থাকে, ব্যাকুলতা এবং বৈরাগ্য এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমার জাগতিক জিনিসে আসক্তি থাকলে বন্ধন, এই আসক্তি হচ্ছে বন্ধন যে কোনো জাগতিক বিষয়। কিন্তু মানুষ যদি বিচার করে এই বন্ধন তো আমার দুঃখ আনছে, এই আসক্তি তো আমি চিরকাল কোনো বিষয়ে আসক্তি আমি থাকতে পারবো না, এই দিন পরে তো চোখ বুঝতে হবে। তাহলে এই অতি অনিত্য জিনিসে আমার এই আসক্তি করে লাভ কি? এই যে বিচার করা নিত্য অনিত্য বস্তু বিবেক, এইটা যদি ঠিক ঠিক হয়, এই বিবেক যদি জাগ্রত হয়, তবেই কিন্তু এই জাগরণটা ঠিক ঠিক ঘটবে, অন্তরের জাগরণ। এইবার এই যে বিবেকের অন্তরে জাগরণ হলে তখন ঠিক ঠিক বিচার করতে হবে যে আমি কি দেহ, যেটা বলছিলাম, আপনার দেহ, আপনার হাড়গোড় রক্ত মাংস কি আমার শুনছে? না, মন দিয়ে আপনি শুনছেন। মন কিন্তু শুনছে না, মন দিয়ে, মন একটা মাধ্যম, বুদ্ধি দিয়ে বিচার করছেন। কিভাবে এই কাজটি হয়? ধরুন আপনি আমাকে এখানে দেখতে পাচ্ছেন, এই যে যখন আমরা দেখি আমাদের ইন্দ্রিয়গুলো, চক্ষু ইন্দ্রিয় দিয়ে আমরা দেখি, কি হয়? বিচারটা কিভাবে করতে হবে? যে আপনি যখন আমাকে দেখছেন বা আমার কথা শুনছেন, কি হয়? অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না, তা সূর্যের আলো বা ইলেকট্রিসিটি টিউবলাইটের আলো বা বাল্বের যে কোনো আলো, সেই আলোটা এসে আমাদের শরীরে পড়ে, সেইটা ছিটকে গিয়ে চোখে পড়ে। প্রতিফলিত আলোক রশ্মি কোনো বস্তুর থেকে যখন চোখে পড়ে, সেই বস্তুকে আমরা দেখি, কিন্তু বস্তুটি কিন্তু সেখানে যায় না। আপনি আমাকে দেখছেন, আমি কিন্তু আপনার চোখের মধ্যে ঢুকে যাচ্ছি না। আপনি কোনো একটা মানুষকে দেখছেন, সেই মানুষটি কিন্তু আপনার চোখে ঢুকে যাচ্ছে না। সেই মানুষটির উপরে সূর্যের আলো পড়ে, সেই আলোর প্রতিফলিত আলোক রশ্মি আপনার চোখে পড়ছে। এবার চোখে পড়লেই, চোখ একটা অর্গানিক মেটেরিয়াল, তো চোখে পড়লেই চোখের রেটিনাতে পড়া মাত্র চোখে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। সেই রিয়াকশনটা হলে তখন কি হচ্ছে? সেখানে একটা ইলেকট্রিক ইম্পালস তৈরি হয়। সেই ইলেকট্রিক ইম্পালসটা আমাদের অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যায়। ব্রেনে দেখা শোনার সব আলাদা আলাদা লোকেশন, এই যে 10টা ইন্দ্রিয়র আলাদা আলাদা লোকেশন আছে। এবার আপনি আমাকে দেখছেন, আমার কথা শুনছেন। এবার চক্ষু ইন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে, চোখের অপটিক নার্ভ দিয়ে যে ইলেকট্রিক ইম্পালসটা গেল, সেইটা আপনাকে ব্রেনে গিয়ে আপনাকে দেখতে সহায়তা করছে। আবার আমার কান দিয়ে আমার কথাগুলি যে শুনছেন, সেটা এই বাতাসের যে ভাইব্রেশন, যখন একটা মানুষ সামনাসামনি কথা শোনে, তখন সেই পদ্ধতির মাধ্যমে এখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার যে এর মাধ্যমে আপনি আমার কথা শুনছেন। এবার আমরা যদি ভাবি একটা লোক, আমরা সামনাসামনি কথা বলছি একটা মানুষের সঙ্গে, তার কথাগুলো ভেসে এসে বাতাসের মাধ্যমে সে শব্দ তরঙ্গ গিয়ে এয়ারড্রামে ধাক্কা মারে। এবার কানের পর্দার পিছনে যে নার্ভাস সিস্টেম আছে, সেটা সেই সিস্টেমের মাধ্যমে একটা নার্ভের মাধ্যমে একটা ইলেকট্রিক ইম্পালস ব্রেনে যায়, তখন আমি সেই কথাগুলো শুনি। এই যে শব্দ তরঙ্গ আর যে ইলেকট্রিক ইম্পালসটা কানের পর্দার ভিতর দিয়ে, পর্দার পিছনে থেকে, সেখান থেকে যে ব্রেনে গেল, যে কি যে কেউ কাউকে দেখছে, এই আলোক তরঙ্গ কিন্তু ব্রেনে যায় না, ব্রেনে যায় ওই অপটিক নার্ভ দিয়ে। ইলেকট্রিক ইম্পালসটা আমরা যখন দেখি কাউকে, সেটা যাচ্ছে ব্রেনে, সেখানে সেটাতেও কিন্তু দেখা সম্পূর্ণ হয় না। এবার ব্রেনে গেলেই তো আমরা, যে ব্রেন তো কতগুলো কিছু রক্ত মাংস সমষ্টি ব্রেনের মধ্যে রয়েছে, নানা রকম ফাংশন আছে। তার বলে ডাক্তাররা যে আমরা এই ব্রেনের ফাংশন এখনো 90%ই জানতে পারিনি, বলতে গেলে কি তারও বেশি, কিভাবে ব্রেন কাজ করে। এবার ব্রেন অপারেশন করলে দেখা যাবে, কিন্তু মনকে দেখা যাবে না। কিন্তু মন কাজ করছে থ্রু ব্রেন। আমি ভাবলাম যে আমি আজকে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবো, আগে মনে চিন্তা করেছি,
তারপরে আমি এখানে এসে বসেছি, শরীরটাকে টেনে এনে এখানে বসালাম, শরীর নিজে নিজে আসতে পারে না। তা আগে আমার মনের মধ্যে ইচ্ছা উৎপন্ন হয়েছে যে আমাকে এই কাজটি করতে হবে। তো মনের চিন্তাটাকে ব্রেনের মাধ্যমে শরীরকে আমি এখানে টেনে নিয়ে এলাম। আপনারা আপনার মনে ভাবছেন এতে পার্টিসিপেট করব, আপনি আপনার মনের মাধ্যমে ব্রেনকে কাজে লাগিয়ে শরীরটাকে কিন্তু অপারেট হচ্ছে থ্রু ব্রেন। যেমন আমি একটা ফ্যানের সুইচ অফ করতে পারি, তো ফ্যানের সুইচ অফ করলে ফ্যানটা অফ হয়ে যাবে। তো কন্ট্রোল হচ্ছে কিন্তু এই ইলেকট্রিক বোর্ড যেখানে সুইচ রয়েছে সেখান থেকে, সেখানে অফ করলেই কিন্তু ফ্যানটা অফ হয়। তা আমাদের এরকম যে 10 ইন্দ্রিয় ফাংশন হচ্ছে ব্রেন থেকে, সেখানে সুইচ অন অফের মতো ব্যাপার, ওইখান থেকে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু একজন মানুষ গিয়ে সুইচটাকে অফ করছে। এবার যে আমাদের মধ্যে যে আত্ম চৈতন্য, যে আমাদের অন্তর আত্মা, তিনি কিন্তু এই মন, তিনি সে অন্তরাত্মা তার অহংকে আশ্রয় করে, বুদ্ধিকে আশ্রয় করে, মনকে আশ্রয় করে, ব্রেনকে আশ্রয় করে, শরীরকে আশ্রয় করে তারপরে বাইরের এই জগতের সঙ্গে যোগাযোগ করছেন। এতগুলো মিডিয়াম। তাই উপনিষদ বলছেন আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তের তাহুর মনীষিণা। আত্মেন্দ্রিয় মনোযুক্তম, আত্মা যখন ইন্দ্রিয় মনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সেই জীবাত্মাকে ভোক্তা বলা হচ্ছে। কিন্তু জীবাত্মার আসল স্বরূপ কিন্তু ভোক্তাও নয়, কর্তাও না, সে শুধু সাক্ষী। ওই যে রাত্রিবেলা আপনি স্বপ্ন দেখেন, সাক্ষী স্বরূপ আপনি স্বপ্ন দেখছেন, আপনি কিন্তু কিছু করছেন না। কিন্তু স্বপ্নের সময় বোঝা যায় না যে আমি স্বপ্ন দেখছি, এই যে আমি স্বপ্নের জগৎটা দেখছি, এই যে মানুষজন, কথাবার্তা, গাড়ি ঘোড়া, স্বপ্নের জগৎ, এগুলো মিথ্যা বোঝা যায় না। স্বপ্ন ভেঙে জাগ্রত অবস্থার সঙ্গে তুলনা করে আমরা বুঝতে পারি ও এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, ওটা সত্যি না। তো যাদের এই অন্তরে জাগরণ হয়েছে, যাদের এই মোহনিদ্রা ঘুচিয়েছে, তারা বিচার করে বুঝতে পারে যে জাগ্রত যেমন সত্য, স্বপ্ন তেমন সত্য, অর্থাৎ কোনোটাই সত্যি না। ঠাকুর বলেছিলেন জগৎটা যদি সত্যি হতো তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিতাম। এর মানে কি? আপনারা তো কথামিত পড়েছেন, আপনারা জানেন যে ঠাকুরের একটা চাষির কথা আছে কথামিতে। ঠাকুর বলছেন এক চাষি তার বউ গিয়ে খবর দিলে, পাড়া প্রতিবেশী গিয়ে খবর দিলে যে তোমার ছেলে খুব অসুস্থ, এক্ষুনি এসো, তাকে বদ্যির কাছে নিয়ে যেতে হবে। তা চাষা ছুটতে ছুটতে এসে তাকে ধরে ছেলেকে নিয়ে সে বদ্যির কাছে নিয়ে গেল। তা তখন যখন নিয়ে গেল, তা তখন সে বদ্যির তো চিকিৎসা করলো, কিন্তু ছেলেটি মরে গেল। তারপরে তার বাড়িতে এসে তার সৎকার করে সে আবার চাষ করতে যাচ্ছে। তখন তার বউ তাকে বলছে যে তুমি এত নির্দয়, ছেলেটা মরে গেল, এক ফোঁটা চোখের জল ফেললে না, আবার কিনা এখন চাষ করতে যাচ্ছ। তখন চাষি বলছে কেন কাঁদছি না কেন জানো? কালকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখলাম যে আমি রাজা হয়েছি, আমার 7 ছেলে, তারা সেই রূপবান গুণবান। তারপরে এক এক করে সেই ছেলেগুলো সব মরে গেল। এখন ভাবছি যে সেই স্বপ্নের 7 ছেলের জন্য কাঁদবো না এই এক ছেলের জন্য কাঁদবো। ঠাকুর কমেন্ট করছেন ওখানে যে চাষি জ্ঞানী ছিল, সে জানতো স্বপ্নের জগতে যেমন সত্য, এই জগতে তেমন সত্য, অর্থাৎ কোনোটাই সত্যি নয়। ওই যিনি সাক্ষী স্বরূপ, যে স্বপ্ন দেখেছে সে সত্যি। বলছেন আমাদের বেদান্ত বলছে অবস্থাত্রয় সাক্ষী যিনি, তিনি সবসময় আছেন, ত্রিকাল অবাধিত সত্য, তিনি 3 কালেই আছেন। কিন্তু এই যে 3 কালের যে জগৎ, এটা স্বপ্নের সময় জাগ্রত নেই, সুষুপ্তি নেই, আবার জাগ্রতের সময় স্বপ্ন সুষুপ্তি নেই। সুষুপ্তিতে স্বপ্নের জগৎ, বা আমরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন হই, তখন স্বপ্নের জগৎ, জাগ্রত জগৎ কিছুই থাকে না। কিন্তু এটা যে অনুভব করছে, তিনি কিন্তু 3 অবস্থায় থাকেন। এই অনুভবটা তো আপনি করছেন, আপনি বলেন যে আমি স্বপ্ন দেখেছিলাম। এবার ওই আমিটা কোন আমি, এইটাকে বিচার করে যদি বোঝা যায়, ঠিক আমিকে চিনে নেওয়া যায়, সেইটাই উপনিষদ বলছে। আর বলছে কি, এই যে আমরা যে নানা দেখি, এই যে জগৎ অনুভব করছি নানা, এই গাছপালা, পাহাড়, পর্বত, নদী, অরণ্য, এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি,
তা বলছেন এই নানা নেই, নেহ নানস্তি কিঞ্চন মৃত্যু স মৃত্যু আপনতি জহিয়া নানেব পশ্যতি। বারবার মৃত্যু থেকে সে মৃত্যুর পথেই পরিবহন করে যে এই জগতে নানা দেখে। ঠাকুর বলছেন এক জ্ঞানী জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, কথা মিতে পেয়েছে। সেই এক যে আপনি স্বয়ং, আপনি স্বয়ং, আপনার যে সত্তা, সেই সত্তা যা ত্রিকাল সবসময় যেটা আছে, সেই সত্তা দিয়েই আপনি এই জগৎ অনুভব করছেন। তা বলছেন যে এই যে আপনি যে আপনার স্বপ্নে যে জগৎ আপনি অনুভব করছেন, এই নানা নেই। এটা যে নানা যে নেই, আমরা যে চোখে যে জগৎ দেখছি এটা যে সত্য নয়, এই যে একটা উপলব্ধি। তা নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে প্রথম দিন এলেন বন্ধু বান্ধব নিয়ে, তখন ঠাকুর বললেন এর পরে যেদিন আসবি একা আসবি। তা নরেন্দ্রনাথ তো প্রথম, আপনি তো জানেন যে তখন এই দক্ষিণেশ্বরে গঙ্গার দিকে তখন ওই বারান্দাটা শীতকাল ঠান্ডা হাওয়া আসতো বলে বেড়া দিয়ে ঘেরা থাকতো। তা নরেন্দ্রনাথকে এই বারান্দায় নিয়ে গিয়ে বাইরের দিকে শিকল তুলে দিলেন ঠাকুর, যাতে আর কেউ দেখতে না পায়। তারপরে নরেন্দ্রনাথের সামনে ঠাকুর হাত জোর করে বললেন, জানি প্রভু তুমি কে, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। তার সত্যযুগে ভগবান নর এবং নারায়ণ এই দুই ঋষির পরিগ্রহ করে জগতের কল্যাণে তপস্যা করেছিলেন। নারায়ণ ঋষির অবতার হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আর নর ঋষির অবতার হচ্ছেন স্বামীজি। তো জগৎ কল্যাণে এই যুগে তারাই আবার সেই এসছেন, সেই নর ঋষি স্বামী বিবেকানন্দ রূপ ধরে এবং নারায়ণ শ্রীরামকৃষ্ণ রূপ ধরে। তা ঠাকুর সেই জন্য স্বামীজির কাছে হাত জোর করে বলছেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ। স্বামী নরেন্দ্রনাথ ভাবছেন কোথায় আমি বিশ্বনাথ দত্তর ছেলে, আমাকে কিনা বলছে নররূপী নারায়ণ। এনা মানে একটু মাথায় সিটটিটা আছে। তা যাই হোক, ঠাকুর তাকে হাতে করে মিষ্টি টিষ্টি খাওয়ালেন। ঠাকুরের ভালোবাসায় নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন, আর নরেন্দ্রনাথকে বললেন এর পরে যেদিন আসবে একা আসবে। তা দ্বিতীয় দিন যখন নরেন্দ্রনাথ এলেন, তখন ঠাকুর কথা বলতে বলতে নরেন্দ্রনাথকে ছুঁয়ে দিলেন। তা ছুঁয়ে দিতেই তার সামনে দিয়ে সমস্ত দক্ষিণেশ্বরের মন্দির, বাড়ি ঘর সব অদৃশ্য হয়ে যেতে লাগলো। কোন একটা অচিন্তনীয় সবকিছুর শক্তির একত্বের মধ্যে সে সবকিছু মিলিয়ে যাচ্ছে। নরেন্দ্রনাথ ভয় পেয়ে গেলেন, চিৎকার করে উঠলেন, তুমি আমার একই করলে, আমার যে মা আছেন বাবা আছেন। তখন ঠাকুর হাসতে হাসতে বললেন, এখন থাক, পরে হবে, বলে আবার তার বুকে হাত বুলিয়ে দিতে সব স্বাভাবিক। এই যে হঠাৎ এই যে পরিস্থিতি একটা অবস্থা, তিনি স্বামীজি হকচকিয়ে গেছিলেন নরেন্দ্রনাথ। তো ভাবলেন কি হলো, উনি কি আমাকে হিপনোটাইজ করলেন? হিপনোটিজম একটা বিদ্যা, আমরা জানি সম্মোহন বিদ্যা। তা স্বামীজি ভাবলেন উনি বোধহয় আমাকে সম্মোহিত করলেন। তা খুব সাবধানে থাকলেন, ভাবলেন যে পরে যেদিন যাবো খুব অ্যালার্ট, যাতে উনি এরকম আমাকে হিপনোটাইজ থাকে। আমি তো দুর্বল মনে ছিল, নি কি করে করলেন। তৃতীয় দিন যখন নরেন্দ্রনাথ গেলেন ঠাকুরের কাছে, ঠাকুর তাকে ছুঁয়ে দিয়েছিলেন, তিনি বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। তখন ঠাকুর জানলেন যে তুমি কে, কি জন্য এখানে জগতে এসছো। তখন মা ভবতারিণী তাকে যে বলেছিলেন যে তার কাজ করবার জন্য নিয়ে এসছেন, ইনি যে সেই নির্ধারিত ব্যক্তি, ঠাকুর সেদিন নিশ্চিন্ত হয়ে গেলেন। এই যে সামনের থেকে বহুত্ব জগৎ যখন সমাধি হয়, তখন এই বহুত্ব লয় পেয়ে গিয়ে সেই একত্বের অনুভব হয়। আমরা দেখি শঙ্করাচার্য বিবেক চন্দ্র বলছে, কগতম কেন বাণীতম কুত্তলীনম ইদম জগৎ। কগত কোথায় গেল, কুত্তলীন, এই জগৎ কোথায় ভ্যানিশ হয়ে গেল, কুত্তলীনম। তার সমাধিতে এই জগৎ প্রপঞ্চের অনুভব হয় না। সমাধির থেকে নেমে আসলে আবার এই মায়ার জগতে এলে তখন এই মায়ার এই বৈচিত্র্যময় জগৎ দেখা যায়। কিন্তু সমাধির থেকে নামলে ওই যে অনুভূতিটা হয়, তার সঙ্গে তুলনা করে তারা বুঝতে পারেন এই জগৎটা স্বপ্নবৎ ইব। শঙ্করাচার্য বলছেন তখন এটা স্বপ্নের মতো মনে হয় এই জগৎকে। তো একবার যদি সেই নিজের আত্মসাক্ষাৎকার হয়, এই যে আত্মজাগরণ যদি হয়, তখন মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। ঠিক ঠিক যদি বিচার করে, যদি নেতি নেতি বিচার করে যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, অহংকার নই,
আমি জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই অবস্থাত্রয় পার সাক্ষী স্বরূপ, এইটাকে ধারণা করতে পারলেই তখন ঠিক ঠিক জাগরণ হয়। তখন সে মোহনিদ্রার থেকে জেগে ওঠে। তখন সে তার বিচারশীল মন বুঝতে পারে এই জগতে সব অনিত্য, এর প্রতি আসক্তি করা দুদিনের জন্য বোকামি। আমাকে সত্য লাভ করতে হবে, আমাকে এই আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে হবে। সেই আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হলে তার লক্ষণ কি? গীতাতে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বর্ণনা আছে। এবং গীতাতে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই আত্মজ্ঞান দিয়ে তাকে উদ্বুদ্ধ করেছেন। আপনার 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় দেখতে পাচ্ছেন। এবং যেহেতু নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি হলেই তবে জ্ঞানের অধিকারী হয়, সর্বকর্ম অখিলাং পাত্র জ্ঞানে পরিসমাপ্তি, গীতাতে ভগবান বলছেন সমস্ত কর্ম জ্ঞানে পরিসমাপ্তি হয়। তখন কি হয়? তখন বোঝা যায় যে প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব। গীতাতে ভগবান বলছে প্রকৃতির কাজ করে। প্রকৃতি মানে এই দেহ, মন, বুদ্ধি, আত্মা কিছু করে না। প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব। 3 গুণ প্রকৃতির মধ্যে, সত্য রজ তম 3 গুণ আছে। যার মধ্যে সাত্ত্বিক ভাগ বেশি, সত্যগুণ বেশি, সে সেভাবে কর্ম করবে। যার মধ্যে রজগুণ বেশি, সে সেভাবে কর্ম করবে। যার মধ্যে তমগুণ আছে, সে সেইভাবে কর্ম করবে। তো এই সত্য রজতম এই 3 গুণই সবকিছু এই জগৎ সংসার চালাচ্ছে। এটা প্রকৃতির অংশ, প্রকৃতিই সব করছে, যার যার প্রকৃতি, নেচার। তো বলছেন প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মানি সর্বস্ব। অহংকারে বিমূঢ় আত্মা কর্তাহম ইতিমন্যতি। যে আত্মা অহংকারে বিমূঢ় হয়েছে সেভাবে আমি কর্তা। কিন্তু আত্মা কিন্তু কর্তা নয়, প্রকৃতি কাজ করে। কিন্তু আত্মা নিজেকে ভুলে গিয়ে যদি অহংকারকে আমি বলে মনে করে, এই কাঁচামিটাকে আমি বলে মনে করে, সে তখন মনে করে আমি কর্তা। তো আমরা সবাই কাঁচামিটাকে আমি বলে মনে করি, আমি কর্তা, আমি এটা করছি, এটা করব, এটা করব না। এইভাবে সমস্ত জগৎ মোহিত হয়ে আছে, কারণ তারা মায়ার বশবর্তী হয়ে রয়েছে। এবার মায়ার মধ্যে বিদ্যা শক্তি, অবিদ্যা শক্তি আছে। ঠাকুর বলছেন বিদ্যা শক্তিকে আশ্রয় করে, বিদ্যা মায়াকে আশ্রয় করলে তখন জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য এগুলো আসে। আর অবিদ্যা মায়াকে আশ্রয় করলে তখন মোহাচ্ছন্ন হয়ে এই জগৎ সংসারে পুতুলের মতো সে ঘুরতে থাকে এই মায়ার প্রভাবে। তা ভগবান গীতাতে ঠাকুর বলছেন গীতা সর্বশাস্ত্রের সার, এখানে সব বলা আছে। তা বলছেন উপনিষদ যে আমরা তো সবাই শান্তি চাই, কি করে আমাদের শান্তি আসবে? বলছে নিত্য, যে বলছেন উপনিষদ পরিষ্কার কঠোপনিষদ বলে দিয়েছে যে আমরা সবাই শান্তি চাই, অশান্তি কেউ চাই না। যেটা আগে প্রথমেই বলেছি, তাহলে কি করলে শান্তি হবে? উপনিষদ কঠোপনিষদে বলছে যে এক বসি সর্বভূতান্তর আত্মা একং রূপম বহুধা যা করতি। তিনি এক, তিনি বসি, সবকিছু জগৎ সংসারকে বশ করে রেখেছেন তার কন্ট্রোলে। সর্বভূতান্তর আত্মা, তিনি সকলের অন্তরাত্মা হয়ে আছেন, সেই ঈশ্বর। একং রূপম বহুধা যা করতি, সেই এককে যিনি বহু রূপে দেখাচ্ছেন, ইউনিটিকে ডাইভার্সিটি রূপে। তম, তাকে আত্মস্থম যে অনুপশ্যন্তি ধীরা, যে জ্ঞানী পণ্ডিত মানুষ, যে জ্ঞানী, যে তাকে নিজের মধ্যে দেখছে, আত্মস্থম নিজের ভিতরে, অনুপশ্যন্তি ধীরা, যে জ্ঞানী নিজের ভিতর দেখছেন, তেষাম শান্তিম শাশ্বতীম নয় ইতরেশন, তারই শাশ্বতী শান্তি হবে, অন্যদের হবে না। পরিষ্কার বলেছে অন্যদের হবে না। সেই অন্তরাত্মাকে চিনতে না, যদি আমরা চিনতে না পারি, তিনি আমার অন্তরাত্মা, তাকে যদি আমি বলে বুঝতে না পারি, তিনি আমাদের স্বস্বরূপ যদি বুঝতে, তাহলে আমাদের শান্তি আসবে না। তারপরে বলছে নিত্য অনিত্যানাম, এই জগতে সবকিছু অনিত্য, কোনোটাই চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী নয়, এই পরিবর্তনশীল জগতের মধ্যে যিনি নিত্য পদার্থ, নিত্য অনিত্যানাম। চেতনাস চেতনাম, খুব ইম্পর্টেন্ট কথাটি, চেতনাস চেতনা। আমরা বলি এটা লিভিং ম্যান, লিভিং বডি। তা কোন জিনিসটা থাকাতে শরীরটা লিভিং, আর কোন জিনিসটা না থাকাতে শরীরটা নন লিভিং হয়ে যাচ্ছে, ডেড হয়ে যাচ্ছে? তিনি চেতনের মধ্যে চেতন, চেতনস চেতনা। এক ও বহু নাম যে বিদধাতি কামান, তিনি এক হয়েও বহুজনের কামনা পূরণ করছেন। তম, তাকে আত্মস্থম যে অনুপশ্যন্তি ধীরা, যে নিজের মধ্যে অনুভব করে, তেষাম শান্তিম শাশ্বতীম নয় তরেশাম,
হচ্ছে নিচের মধ্যে অনুভব করতে হবে। তা সে মায়ের কথা, ঠাকুরের কথা আছে না, যে কস্তুরী মৃগ, হরিণ, তার নিজের নাভির থেকে গন্ধ আসছে, টের পাচ্ছে না, চারিদিকে সে গন্ধ শুকে সে ছুটে বেড়াচ্ছে, কোথা থেকে গন্ধ আসছে সে জানে না, তার নিজের নাভির থেকে। তা বলছেন ভগবান আমাদের নিজের মধ্যে, আমাদের অন্তরেই রয়েছেন, কিন্তু আমরা তাকে বাইরে খুঁজে বেড়াই, আমাদের অন্তর্দৃষ্টি নেই। এই অন্তর্দৃষ্টি যদি আসে যে আমি কে বলে, আমরা যদি আমি দেহ নেই, মন নেই, বুদ্ধি নেই, অহংকার নেই বলে নিজের সত্তাতে যদি আমরা পৌঁছতে পারি, এবং এর জন্য সূক্ষ্ম বিচার দরকার, শুদ্ধ মন দরকার। ঠাকুর বলছেন তিনি শুদ্ধ মনের গোচর। তা আমাদের কাজ হচ্ছে মনটাকে শুদ্ধ করা, মনটাকে পবিত্র করা, ইন্দ্রিয় সংযম করা। এর জন্য সবচেয়ে বড় দরকার হচ্ছে বিচার, ভালো করে বিচার করা দরকার, নিত্যানিত্য বস্তু বিবেক। আর ভোগ আকাঙ্ক্ষা, ইহমত্য ফল, ভোগাঙ্ক্ষা এই জগতে থাকলেই তো সেই জগৎ আপনাকে মনকে আকর্ষণ করে রাখবে, তাহলে মা থেকে বেরোনো গেল না। তা এই যে এইগুলো যে মুখ্যতা, যে এর থেকে বেরোনোর ইচ্ছা, মুক্তি লাভের ছটফট করছে, ঠাকুর বলছেন ব্যাকুলতা থাকলে অরুণোদয় হলো। মনটা যখন ব্যাকুল হবে তখনই আত্মজাগরণ হবে, এবং তখন আমাদের অগ্রগতি, মানে আধ্যাত্মিক পথে অগ্রগতি শুরু হবে। কিন্তু ঘোর আসক্তি নিয়ে, এদিকে আসক্তি রয়েছে, কি করে হবে? ঠাকুর বলছেন পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক পিছনে পড়ে। তা সেই পূর্ব দিকে তো এগোতে হবে না, এই জাগরণ হলে তখন এই অগ্রগতি শুরু হয়। এবং এই বিচার আশ্রয় করতে হবে, বিচার আশ্রয় করে কিন্তু আমাদের সেই, যদি আমরা এটা করি তখনই কিন্তু হবে, তখনই প্রাণটা ছটফট করবে। এবং আমরা যদি ভালো করে বিচার করি, সেই বিচারই আমাদের মধ্যে এই ছটফটটা আনবে। কিন্তু ইজি গোয়িং লাইফ যদি হয়, দিনের পর দিনগুলো চোখ কেটে যাচ্ছে বেশ ভালো করে, বেশ এই কাজকর্মে আনন্দে আছি, মাঝে মাঝে লেকচার শুনছি, এই সময় পেলে একটু জবধান করছি, এরকম করলে কিন্তু অগ্রগতিও কিন্তু স্লো হবে। অগ্রগতি করলে এই ভিতরের জাগরণটা কিন্তু ঠিক ঠিক হওয়া দরকার। আর জাগরণটা যদি ঠিক ঠিক হতে হয়, তাহলে বিচারটা ঠিক ঠিক হওয়া দরকার, শুদ্ধ বিচার। এবার যার যেরকম সংস্কার, সে ভক্তিপথে আশ্রয় করুক আর যোগ পথে আশ্রয় করুক, যে পথে আশ্রয় করুক না কেন। ঠাকুর বলছেন ভক্তের জোয়ার ভাটা আছে, জ্ঞানীর একটানা গঙ্গা বইছে। গীতাতে ভগবান বলছেন তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্টতে। তা বলছেন আমার 4 রকম ভক্ত আছে। চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃত জন্য আত্মজিজ্ঞাসুর অর্থাৎ জ্ঞানীচ ভরতস্বভ। আত্ম যে বিপদে পড়ে ডাকছে ভগবানকে, সেও ভক্ত। অর্থাৎ যে টাকা পয়সা ধন দৌলত চায়, সে আমার ভক্ত। আবার জ্ঞানী যে, সেও আমার ভক্ত। যে মুখ্য, সেও আমার ভক্ত। কিন্তু জ্ঞানী জেনেছে যে ভগবানই আমাদের অন্তরাত্মা, তিনি আর আমি আলাদা নই। তার অহং নাশ হয়েছে, তার কাছে শুধু নাহং তুহু তু, সে জানে তিনি আমার আমি হয়ে আছে। যে হনুমান মহাবীর যেমন বললেন, তত্ত্বজ্ঞান হলে দেখে তুমি আমি, আমি তুমি। তা বলছেন ভগবান যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায় যততাম অপি সিদ্ধা নাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্ব। তত্ত্ব তো ঠিক ঠিক আমাকে বুঝতে পেরেছে। বলছে হাজার হাজার মানুষের মধ্যে মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধায়, খুব কম লোকই যত্নবান হয় সিদ্ধি লাভের জন্য। আর যারা চেষ্টা করে তাদের মধ্যেও কশ্চিৎ 2-4 জন আমাকে ঠিক ঠিক তত্ত্বতে জানতে পারে, মানে তাকে নিজের অন্তরাত্মা বলে বুঝতে পারে, যে ভগবানই আমার অন্তরাত্মা, তার সঙ্গে আমার কোনো ভেদ নেই। তখন অহংটা মুছে গিয়ে পুরো, তখন এই তুহু তুহু ভাবটা আসে আর কি। তাই যে পথে আশ্রয় করেন না কেন, সংস্কার অনুযায়ী, মানসিক গঠন অনুযায়ী, সে ভক্তিপথ, জ্ঞানপথ, কর্ম বা যোগ, যে কোনো উপায়ে হোক না কেন, এই জাগরণটা হওয়া চাই। যে উপায়ে চিত্তশুদ্ধি হবে, আর চিত্তশুদ্ধি হলে স্বাভাবিকভাবেই কিন্তু জ্ঞানের উদয় হবে। কারণ অশুদ্ধ মনই, আত্মা তো স্বপ্রকাশ, আত্মা তো আপনি, আপনার স্বরূপ, সেই জন্যে আপনি সেই সত্তা আত্মা। সেই জন্য বারবার বলছেন তত্ত্বমসি। আপনাদের তো এটার নাম দিয়েছেন তত্ত্বমসি, তুমিই সেই। যে আত্মা ভগবানকে তুমি খুঁজছো, সে তুমি নিজেই।
তত্ত্বমসি। এই তত্ত্বমসি এই শব্দগুলোর বিচার, যে মহাবাক্য বলা হচ্ছে, এটা বিচার ঠিক ঠিক করলে আমাদের উপনিষদ বলছে, শাস্ত্র বলছে যে চিত্তশুদ্ধ হলেই সঙ্গে সঙ্গে জ্ঞানের উদয় হবে, আর যতদিন মনের অশুদ্ধ থাকবে ততদিন ঠিক ঠিক জ্ঞানের উদয় হয় না। শুদ্ধ চিত্ত, জল যদি একদম পুরো পরিষ্কার হয়ে যায়, সেখানেই নিজের মুখের প্রতিচ্ছবি ঠিক ঠিক দেখা যায়। আয়নার পরে যদি ধুলো জমে থাকে, নিজের মুখের প্রতিচ্ছবি দেখা যাবে না। তা আমরাই হচ্ছে অন্তরাত্মা স্বরূপ, কিন্তু নিজেকে উপলব্ধি করতে গেলে, নিজের মুখটা দেখতে গেলে যেমন আয়না দরকার, সেরকম ঠিক ঠিক নিজের স্বরূপকে উপলব্ধি করলে শুদ্ধ চিত্ত দরকার। শুদ্ধ চিত্ত রূপ আয়নাতে আমি আমার নিজের স্বরূপকে ঠিক ঠিক ধারণা করতে পারব। আর এই ঠিক ঠিক যারা ধারণা যদি আমরা করতে পারি, তখনই কিন্তু আমাদের অন্তরের এই যে জাগরণটা ঠিক 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 জেগে উঠছে, প্রবুদ্ধ হচ্ছে। ওই অবস্থায় উপনিষদ বলছেন উত্তিষ্ঠত জাগ্রত। এখন অ্যারাইজ অ্যাওয়েক, স্টপ নট টিল গোল ইজ রিচ, স্টপ নট। কিন্তু থামলে চলবে না, হতাশ হয়ে ভেঙে পড়লে হবে না। ওই যে গীতাতে বললেন উদ্ধারে দাঁড়ানো, নিজেই নিজেকে উদ্ধার করতে হবে। খুব মানসিক শক্তি, বল চাই, সাহস চাই। এই পথে বহু বিঘ্ন, নিশ্চিত দূরাত্মা, দুর্গম পথস্তৎ কবয় বদন্তি। এ পথ অতি দুর্গম, নানা রকম প্রলোভন, নানা রকম আকর্ষণ আমাদের মনকে টানবে। কিন্তু লক্ষ্য যদি ঠিক থাকে, ওই সমস্ত প্রলোভনের বশে পড়লে হবে না। যে আমি যদি লক্ষ্যে পৌঁছতে চাই, তা তখন আমাদের যদি ঠিকভাবে আমরা সেই প্রচেষ্টা যদি ঠিক ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা দ্রুত আমাদের লক্ষ্যে পৌঁছবো। এটার জন্য দরকার নিজেদের সিনসিয়ারিটি যদি থাকে, চেষ্টা যদি অধ্যবসায় যদি থাকে, লক্ষ্য ঠিক রাখা দরকার, আর চেষ্টাটাও ঠিক ঠিক দরকার। উদ্দেশ্য এবং উপায় দুটো যদি ঠিক ঠিক থাকে, তাহলে কিন্তু আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো এবং সেই আনন্দের রাজ্যের অধিকারী হব। আমরা স্বরূপত হচ্ছে আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, সচ্চিত আনন্দ। এটা হচ্ছে আমাদের স্বরূপ। আমরা চিরকাল আমাদের স্বরূপকে ভুলে থাকতে পারি না। এবং কথামৃতে ঠাকুর বলছেন সবাই একদিন স্বস্বরূপকে জানতে পারবে। এটা একটা বিরাট আশার কথা। আপনি একদিন নিজেকে উপলব্ধি করতে পারবেনই পারবেন, সে এই জন্মে হোক আর অন্য কোনো জন্মে হোক। চেষ্টা থাকলে এই জন্মেই হবে, চেষ্টা ঠিক না থাকলে কোনো না কোনো জন্মে হবে। কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে অন্তরে জাগরণের উপরে। আর অগ্রগতি নির্ভর করছে কতটা চেষ্টা, কতটা আন্তরিকতার প্রতি, কোনো প্রলোভনের বশবর্তী না হয়ে, কোনো এই জাগতিক বিষয়ে আকর্ষণকে উপেক্ষা করে কতটা সাহসের সঙ্গে সিংহ বিক্রমের জন্য আমরা সেই লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করি। তা আজকে সেই প্রাচীন মুনি ঋষি, ঠাকুরমা, স্বামীজি সবার কাছে প্রার্থনা করি, যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের সেই অন্তরের শক্তিকে তিনি জাগরিত করুন। ঠাকুর তো সবাইকে আহ্বান শুনিয়েছেন যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। স্বামীজিও বারবার করে বলছেন ভয় পেও না, সাহসী হও। সত্যকে উপলব্ধি করবার জন্যে সাহস দরকার। না আত্মা বলহীন না, উপনিষদ বলছেন যারা বলহীন, দুর্বল, তারা এই আত্মাকে লাভ করতে পারে না। তা আমাদের খুব সাহসিকতার সহিত, খুব আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের সেই অন্তরে জাগরণ ঘটাতে হবে এবং আমাদের আধ্যাত্মিক অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে। তা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আপনাদের মধ্যে সেই শক্তি দিন, আপনাদের আশীর্বাদ করুন। আর যারা এখানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা রইল। নমস্কার। মহারাজকে আমার ভুলুণ্ঠিত প্রণাম। মহারাজের এই সুন্দর ধর্ম এবং বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়ে আত্মবিশ্লেষণ করে স্বস্বরূপে আমরা কেমন ভাবে উপনীত হতে পারি তার একটা সুন্দর আলোচনা আমরা শুনলাম। ঠাকুরমা স্বামীজির কাছে আমি প্রার্থনা করব, মহারাজ যেমন বললেন ঠিক আন্তরিক ব্যাকুলতা নিয়েই আমরা যেন অগ্রসর হই, তাহলে নিশ্চিত কোনো না কোনো দিন আমরা সেই নিজের আত্মবিশ্লেষণের দ্বারাই স্বস্বরূপে উপনীত হতে পারবো। জয় ঠাকুর, জয় মা। এখন প্রশ্নোত্তর পর্বে
যারা প্রশ্ন করতে চান তারা নিজেদের মোবাইল আনমিউট করে সরাসরি মহারাজকে প্রশ্ন করতে পারেন। কথা জিজ্ঞেস করতে চাচ্ছি হ্যাঁ, যে এই যে মানে এটা অনেকদিন থেকেই আমার মনে জাগ্রত, যেটা হচ্ছে ঠাকুর বিবেকানন্দকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরে গেছিলেন যে কোথা থেকে এসেছেন, কি ব্যাপার, বা তিনি বিশ্বভ্রমণকে দেখতে পেরেছিলেন। তো এই যে স্পর্শ করার সঙ্গে সঙ্গে যে ওটা হলো, এটা কি করে হলো? এটা সে ঠিক মানে যেমন বিদ্যুৎবাহী তারে আমরা হাত দিলে যেরকম একটা আমরা বুঝতে পারি, তো তাহলে ঠাকুরের শরীরে যে বা ঠাকুর কিরকম ধরনের সাধনা করেছিলেন যে উনি হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিনিসটা হলো? আমি কথা হচ্ছে ঠাকুর হচ্ছেন অবতার পুরুষ, তিনি সাধারণ সাধক নন। এবং স্বামীজি তাকে বলেছেন অবতার ও বরিষ্ঠ। তিনি স্বয়ং ঈশ্বর মানুষের রূপ ধরে এসছেন। এটা তো আপনি বিশ্বাস করেন? হ্যাঁ, এটা বিশ্বাস করি। তিনি অবতার পুরুষ, তিনি এবং তার শক্তি, স্বামীজি বলছেন তার কৃপা কটাক্ষে লাখো বিবেকানন্দ তৈরি হতে পারে। স্পর্শ তো দূরের কথা, কৃপা কটাক্ষে। তা স্বামীজি বলছেন যে ঠাকুর যাকে মামা বলতেন, সেটা ঠাকুরের শরীর যাওয়ার আগে আমার ভিতর ঢুকেছে। সে বেটি আমাকে কোথাও দুর্দান্ত বসতে যায় না, সারা পৃথিবী চরকির মতো ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তা সেই মহাশক্তি যাকে ঠাকুর মামা বলতেন, স্বামীজি বলতে তার মধ্যে ঢুকেছে। ঠাকুরের শরীর যাওয়ার কয়েকদিন আগে একদিন স্বামীজিকে কাছে ডাকলেন। স্বামীজিকে ঠাকুর ছুঁয়ে কিছু সময় বসে থাকলেন। স্বামীজি অনুভব করলেন যেন ইলেকট্রিক কারেন্টের মতো একটা কিছু ঠাকুরের শরীর থেকে তার শরীরে ঢুকে যাচ্ছে। খানিকক্ষণ পরে ঠাকুর কাঁদতে কাঁদতে বললেন, আজকে আমার সর্বস্ব তোকে দিয়ে ফকির হয়ে গেল। তা ঠাকুরের শরীর থেকে একটা শক্তি স্বামীজির মধ্যে সঞ্চারিত হলো। এই যে শক্তি সঞ্চার করা, এটা কৃপা কটাক্ষে চোখে দেখেও হতে পারে, স্পর্শ করে হতে পারে, ইচ্ছা মাত্র হতে পারে। এইটাই হচ্ছে আধ্যাত্মিক পুরুষ বা স্বয়ং ভগবান যিনি অবতার পুরুষ হয়ে আছেন, তার ভিতর সেই শক্তি থাকে। এখন এই শক্তি তো তিনি অন্যের ভিতর সঞ্চারিত করেছেন। বহু গৃহী সন্ন্যাসী কারণ মেরুদণ্ডের হাত দিয়ে তুলেছেন, তার কুলকুণ্ডলিনী জাগ্রত হয়ে গেল। তা ঠাকুরের মধ্যে সেই শক্তি ছিল এবং উপযুক্ত অধিকারী বলেই স্বামীর মুহূর্তের মধ্যে এই মায়ার জগতের ছাড়িয়ে মায়াতীত জগৎ যাকে বলা হয়, মায়ার ঐতিহ্য প্রদেশ, সেই সচ্চিদানন্দ সমুদ্র যেখানে মানুষ স্বস্বরূপে অধিষ্ঠিত হয়। তা ঠাকুর তাকে যখন স্বামীজিকে অনুভব করাতে গেলেন, স্বামীজি তো প্রস্তুত ছিলেন না সেই মুহূর্তে, এবং তিনি এর আগে এই ধরনের অনুভূতি তার জন্মের পরে হয়নি। কিছু কিছু অলৌকিক দর্শন তার হয়েছিল, বুদ্ধদেবের দর্শন পেয়েছিলেন, কিন্তু এই যে অনুভূতিটা, যে চোখের সামনে থেকে এই যে দৃশ্যমান জগৎ অদৃশ্য হয়ে যাচ্ছে, যার বর্ণনা শঙ্করাচার্য বলেছেন, যে আগে বললাম কগতম কেন বানিতাম কুত্তলীনম ইদম জগতে, এই জগৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। তা ঠাকুরের স্পর্শ করে সেই অদ্বৈত অনুভূতি তাকে দ্বিতীয় দিনই করাতে গেছিলেন। সেই শক্তি ঠাকুরের মধ্যে ছিল, যে ইন্দ্রিয়াতীত জগতে নিয়ে যাওয়া, ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ থেকে ইন্দ্রিয় অতীত ভূমিতে নিয়ে যাওয়া, মনকে তুলে নিয়ে যাওয়া। তা স্বামীজির মনকে তিনি সেই মুহূর্তে সেই অবস্থায় তুলে দিতে চেয়েছিলেন। তাই এই যে শক্তি তার ভিতর ছিল, তাই তিনি করতে পেরেছেন। শুধু স্বামীজিকে না, পরবর্তীকালে রাজা মহারাজ বা অন্যান্য তাদের সংস্কার অনুযায়ী, মানসিক গঠন অনুযায়ী তাদের নানা রকম অনুভূতি করিয়েছিলেন। এবং যেদিন তিনি কল্পতরু দিবস যেটা পালন করে, সেই 1 জানুয়ারি 1886, সেদিন তিনি ভক্তদের যখন আশীর্বাদ করলেন, তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য। এবার সকলের মানসিক গঠন অনুযায়ী কারোর ইষ্ট অনুভূতি, নানা রকম অনুভূতি সেদিন হয়েছিল। সেই দিনটা স্মরণ করেই কল্পতরু দিবস পালন করা হয়। তা ঠাকুরের, তিনি ঈশ্বর মানুষের রূপ ধরে এসছেন, তার মধ্যে সেই শক্তি ছিল, তার মাধ্যমেই তিনি স্বামীজিকে সেই অনুভব করিয়েছেন। তার সেই অলৌকিক শক্তি বলে, যে ঈশ্বরী শক্তি, যে শক্তি দিয়ে শ্রীকৃষ্ণ জন্মে তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, তিনি এবার শ্রীরামকৃষ্ণ এসে স্বামীজিকে এই অনুভব করিয়েছেন। এছাড়া আপনি আর কি ব্যাখ্যা দেবেন বলুন, আর কি প্রশ্ন আছে? তো
এত শক্তি থাকার সত্ত্বেও 49 বছর বয়সে উনি চলে গেলেন। হ্যাঁ শুনুন শুনুন, আমি 39 বছর বয়সে তিনি চলে গেছেন, তিনি বুঝেছেন তার কাজ শেষ হয়েছে, ঠাকুর বলছেন তার কাজ শেষ হলে নরেন চলে গেল। ঠাকুরও তো 49 বছর বয়সে গেছে, ঠাকুরও আরে সেটা তো শুনুন, তারা ক বছর থাকবেন না থাকবেন সেটা তারা ঠিক করেন, তাদের প্রয়োজন যে জগতে আসা ধর্মরাজ্য স্থাপন করার জন্য এই 39 বছর বয়সেই যা তিনি উপদেশ দিয়েছে সেটা পালন করতে মনুষ্য সমাজের হাজার হাজার বছর লাগবে। সমষ্টিগতভাবে ইন্ডিভিজুয়ালি ওই অবস্থায় উপনীত হতে গেলে সাধারণ মানুষের কত জন্ম লাগবে তার ঠিক নেই। এবার তিনি থেকে মনে করুন তিনি যা উপদেশ দিয়েছেন, একই উপদেশ তিনি বারবার দিলেই বা কি আছে, মূল যা উপদেশ দেওয়া দিয়ে গেছেন। বলছেন ঠাকুর যা দিয়ে গেছেন 1500 বছর চলবে, স্বামীজি বলছেন 1500 বছর চিন্তার খোরাক দিয়ে গেলাম। তা এই যা উপদেশ দিয়েছেন সেটাই আমরা হজম করতে পারি না। এবার 39 বছর থাকুন বা 49 বছর থাকুন কি 100 বছর থাকুন তাতে কি যায় আসে, 39 বছর যা দিয়েছেন সেটা আমাদের পক্ষে হেউডেউ হয়ে গেছে, বুঝলেন? মহারাজ আমি একটা কথা বলছি, যেনার শরীরে এত শক্তি, তিনার শরীরে এত কঠিন রোগ এলো কেন? আচ্ছা দেখুন, ওই যে কথা আপনি লীলা প্রসঙ্গ ভালো করে বলেছেন তো, যে ওখানে হচ্ছে অন্তরঙ্গ বহিরঙ্গ বিচার করবার জন্য, কে অন্তরঙ্গ কে বহিরঙ্গ। যারা ওই ঠাকুরের রোগ দেখে পালিয়ে গেল, ঠাকুরের কাছে আসা বন্ধ করে দিল, তারা হচ্ছে বহিরঙ্গ। আর যারা অন্তরঙ্গ তারা ঠাকুরের ওই অসুখ বিসুখ দেখে তাকে সেবা করেছে। ঠাকুরের মুখ থেকে রক্ত পুঁজ বেরোচ্ছে, স্বামীজি সেটা বাটি করে নিয়ে স্বামীজি খেয়ে নিলেন, এই অন্তরঙ্গ বাছাই হয়েছে। আর উৎপেতে সব ভক্ত বহিরঙ্গ গুলোকে ঠাকুরের ক্যান্সার বলে, অবতার পুরুষ ভগবান, তার আবার ক্যান্সার হবে কেন, এইভাবে তারা ভেঙে গেল। তো এটা হচ্ছে সেই আসল ভক্ত উৎপেত ভক্তগুলোকে ঝাড়াই পচাই করবার জন্য তার এই রোগ গ্রহণ। আমার কথা বুঝতে পেরেছেন? এবং তাদের প্ল্যান কি, মাস্টার প্ল্যান কি, সেগুলো কি আমরা আমাদের সাধারণ বুদ্ধি দিয়ে বুঝতে পারি? আর সাধারণ বুদ্ধি দিয়ে অসাধারণ জিনিসকে বোঝাও হচ্ছে কঠিন ব্যাপার। তা সেই জন্যে মনুষ্য দেহ, সে মানে অবতার পুরুষ হোক আর সাধারণ মানুষ হোক, দেহ মাত্র হচ্ছে শরীরম ব্যাধি মন্দিরম। তারা ইচ্ছা করলে শরীরে রোগ আসতে দেন, ইচ্ছা না করলে রোগ না আসতে দেন। তা দেখুন যে মা সারদা মা দেখেছিলেন যে মা কালী ঘাড় বেঁকিয়ে আছে, বললেন মা তুমি ঘাড় বেঁকিয়ে আছো কেন? তা ঠাকুরের দেখি বলেন ওর জন্য। আচ্ছা ঠাকুরের ক্যান্সার হয়েছে, মা কালীরও ঘাড় বেঁকে গেছে। ঠাকুর বলছেন এই মুখ দিয়ে মা কথা কন, যে জগন্মাতা ঠাকুর আলাদা নয়। তা ঠাকুরের যখন ক্যান্সার হলো তখন ঠাকুরের ভক্তরা অনুরোধ করলেন, ঠাকুর মা তো জগন্মাতা তো আপনার কথা শোনেন, আপনি যা বলেন শোনেন, তা আপনি বলুন না যে আপনি যাকে মাকে সুস্থ করে দিন। তা ঠাকুর বললেন শরীরের কথা মাকে বলতে পারি না, বলতে লজ্জা হয়, বলছে আমাদের জন্য বলুন। তা ঠাকুর সাহেব নিমরাজি হয়ে বললেন দেখি। তারপর যখন বললেন, তারপর মাকে বলেছেন মা যাতে একটু খেতে পারি, আমি খেতে পাচ্ছেন না, সেটাও গড়িয়ে পড়ে যাচ্ছে। তরল যে মন্ড করে দিচ্ছেন মা শারদা দেবী তৈরি করে দিচ্ছেন, রেঁধে দিচ্ছেন, সেটুকানিও গলা দিয়ে নামছেন। তো এই কষ্ট দেখে ভক্তরা খুব কষ্ট পাচ্ছেন। তা যখন মা কালীকে বললেন ঠাকুর, মা বললেন তোর লজ্জা করে না? এই যে এত মুখে খাচ্ছিস আর একটা মুখে না খেলে চলছে না? এত মুখে খাচ্ছি মানে কি, আপনার মুখ দিয়ে আমার মুখ দিয়ে তিনিই খাচ্ছেন, জগতে সব প্রাণী সব জীবের মুখ দিয়ে তিনিই খাচ্ছেন, কারণ তিনি সকলের মধ্যে অধিষ্ঠিত। তিনি কি ওই একটা মুখ দিয়ে খান? কি আমার কথা বুঝতে পারছেন? সকল স্বামীজি তার সন্ন্যাসী কিন্তু সকলেতে আমি আমাতে সকল আনন্দ 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 কেবল। তিনি আমাদের সকলের মধ্যে থেকে আমাদের অন্তর্যামী হয়ে, স্বামীজি কলকাতা লেকচারে বলছেন যিনি তোমাদের অন্তরের অন্তঃস্থলে অবস্থান করছেন সেই শ্রীরামকৃষ্ণ তোমাদের হৃদয়ের দ্বার খুলিয়া দিন। তিনি আপনার মধ্যে রয়েছেন, আমার মধ্যে আছেন, সকলের মধ্যে তিনি রয়েছেন বিরাজিত। তিনি সেই অন্তর্যামী পুরাণ পুরুষ। তা ঠাকুর তো নিজেকে সেই অন্তরাত্মা বলে অনুভব করছেন, তিনি দেখছেন সকলের মধ্যে আমি, আর সকলের মধ্যে তিনি ঈশ্বরকে দেখছেন। বলছেন ভক্ত 3 প্রকার, উত্তম ভক্ত, অধম ভক্ত আর মধ্যম ভক্ত। তা কে অধম ভক্ত? ভগবান কোথায় আছে? আকাশের দিকে হাত তুলে দেখিয়ে দেয়, ওই আকাশের দিকে উপরে, কোনো উপরওয়ালা
উপরে কোথাও স্বর্গে ফর্গে আছে। এরা হচ্ছে অধম ভক্ত। মধ্যম ভক্ত কি বলে? মধ্যম ভক্ত বলে তিনিই সবকিছু হয়েছেন। না, মধ্যম ভক্ত বলে তিনি সকলের অন্তর্যামী হয়ে আছেন, সকলের ভিতরে। উত্তম ভক্ত বলে তিনিই সবকিছু হয়েছেন। তা ঠাকুর দেখছেন যে বিড়ালটা এসছে, বিড়ালটার মধ্যে সেই মাই রয়েছেন। মা খাবি বলে ভোগের লুচি বিড়ালকে খাইয়ে দিচ্ছেন। তখন দক্ষিণেশ্বরে খাজাঞ্চি ওনারা বললো ছোট বাচ্চা পাগল হয়ে গেছে বলে রানী রাসমণি মথুরবাবুকে খবর দিলে। তারপর তারা তো ভক্ত, তারা বুঝতে পারলেন ঠাকুরের অবস্থা, বললেন তোমরা কেউ ওনাকে কিছু বিরক্ত করো না, উনি ওনার মতো যা ইচ্ছে করে পুজো করুন। তা বিড়ালের মধ্যে দেখছেন ঠাকুর যেখানে আছে কথামিতে বলছেন রামলালের মাকে বকবো ভেবেছিলাম। তা রামলালের মা মানে তার বৌদি আর কি, রামলাল তার ভাইপো। বলছে দেখলাম রামলালের মা যখন এলো দেখলাম তার মধ্যে মাই রয়েছে, আমি আর কিছু বলতে পারলাম না। বলছে সেদিন একটা দুষ্ট লোকরা এসেছিল, তো দেখলাম সে দুষ্ট লোকের মধ্যে সে মাই রয়েছে। তা সে ভালো লোক লচ্ছু রূপী রায়ণ, ঠাকুর বলতেন দুষ্টি রূপী রায়ণ, খল রূপী রায়ণ। আবার ভালো মানুষের মধ্যেও তিনি, মন্দ মানুষের মধ্যে একমাত্র তিনিই রয়েছেন, আর কেউ নেই। ওই জন্য স্বামীজি সকার প্রতি কবিতার সেই দুলাইন, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কথা গিয়েছে ঈশ্বর। ঈশ্বরই সব রূপে, ভালো মন্দ সকলের মধ্যে একমাত্র তিনিই বিরাজিত। কিন্তু তিনি সাক্ষী স্বরূপে আছেন, কেউ ভালো করুক মন্দ করুক তিনি তার সাক্ষী, তিনি কিন্তু কোনো কর্ম করেন না। যে যার কর্ম অনুসারে কর্মফল অনুযায়ী প্রকৃতি কাজ করছে। তিনি সকলের মধ্যে সাক্ষীর স্বরূপ, অন্তর্যামী সাক্ষী স্বরূপ বিরাজ করছেন। কিন্তু তিনিই একমাত্র সকলের মধ্যে চৈতন্য স্বরূপ রয়েছেন বলে সকলে বেঁচে আছে। তিনি যদি শরীরকে ত্যাগ করে দেন, দেহ ত্যাগ করেন, তিনি দেহটাকে ত্যাগ করলে সে মৃত, আর তিনি দেহটাকে ধরে রাখলে তিনি সে জীবিত। একমাত্র ভগবানই আছেন, আর কেউ নেই। তা সেই মাত্র ভগবানই বহু রূপ ধরে বিরাজ করছেন। নররূপী নারায়ণ ওই জন্য বলা হচ্ছে। কি আর কি প্রশ্ন আছে কিছু? আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই। আচ্ছা, একটা পয়েন্ট উনি অ্যাড করতে চাইছেন, আমার পাশে মহারাজ আছেন। ফণীভূষণ জি, এটা খুবই ভালো প্রশ্ন। কি মানে শ্রীরামকৃষ্ণ ঠাকুরের যদি এতই শক্তি ছিল, দেন why did he pass away so early? এটা খুব কমন কোশ্চেন, যেটা ইভেন ছাত্ররাও, ইভেন আমি তো একটা হস্টেলে থাকি যেখানে কলেজের ছাত্র থাকে, দে অলসো হ্যাভ দ্য সেম কোশ্চেন। মানে কেন এরকম হয়, কেন কেন স্বামীজি এত তাড়াতাড়ি পাস, why did he pass away so easily, so early? কেন? মানে কত প্রশ্ন আছে that which cannot be explained directly. একটা উদাহরণ দিই আপনাকে, জানেন এরকম কত ফিজিক্সে এরকম কত থিওরিজ আছে যেটা থিওরিক্যালি প্রুভ আছে বাট প্র্যাকটিক্যালি প্রুভ করা যাচ্ছে না। ফর এক্সাম্পল সিঙ্গুলারিটি, আর একটা সিম্পল লাইট আর ইলেকট্রনকে যখন দেখা হয়, যখন অবজার্ভ করা ইটস আ ওয়েভ, যখন মেজার করা হয় ইটস আ পার্টিকেল। ফর এক্সাম্পল আমরা সবাই জানি, আমরা সবাই 3 dimension we can experience, but we all know there is 4 dimension and 5 dimension as well. But can we even imagine it? আমরা তো ইমাজিনই করতে পারি না, then much less we can write about it or explain it. একটা পোকার জন্য তো পুরো জগৎ 2 dimension হচ্ছে, তাই জন্য ও দেখতে পারে না যখন একটা চটি ওর উপরে যখন পড়ে। নাও এই 86 বিলিয়ন নিউরনস যেটা আমাদের ব্রেনে আছে, এটা সত্যি থেকে এটা কি সাফিসিয়েন্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিয়েটর ইটসেলফ? যে বানিয়েছে আমাদেরকে with only hardly 86 বিলিয়ন নিউরনস, সে কত মহান হবে, রাইট? যখন আমরা সিম্পল থিওরিটিক্যাল ফিজিক্সই যখন এক্সপ্লেন করতে পারছি না, then how can we explain that which has made the laws of nature as well? শুনুন তো, এটা একটা ঠাকুর বললেন যে 1 ছটাক পাত্রে কি 100 দুধ ধরে? আমার কথা বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো? 1 ছটাক পাত্রে কি 100 দুধ ধরে? তা আমাদের বুদ্ধি হচ্ছে 6টাকে বুদ্ধি। তা আমরা 6টাকে বুদ্ধি দিয়ে আমরা একটা বড় জিনিসকে মাপবার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি। তা সেই জন্যে যে ভগবানের কি প্ল্যান প্রোগ্রাম, সেগুলোকে আমরা সাধারণ আমাদের ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পারি। কেন শ্রীরামকৃষ্ণ তিনি, কিন্তু এটা বোঝা যায় তিনি একটা মাস্টার প্ল্যান নিয়ে এসছেন এবং তারই পরিণতি সেই মাস্টার প্ল্যান। দেখুন যে ছোট্ট যে একটা বড়নগর মাঠ সামান্য দিয়ে শুরু হলো, আজকে রামকৃষ্ণ মিশনের পরিব্যাপ্তি। তা ব্রাহ্ম সমাজে বলেছিল শ্রীরামকৃষ্ণের সব ভালো, কিন্তু ওনার অর্গানাইজিং ক্যাপাসিটি নাই।
কিন্তু যে ব্রাহ্ম সমাজে তারা বলতো তাদের অর্গানাইজিং ক্যাপাসিটি খুব বেশি আছে, প্রথম প্রথম ব্রাহ্ম সমাজে প্রসার, সেই ব্রাহ্ম সমাজ আজকে কোথায়? আর শ্রীরামকৃষ্ণ যে গুটি কয়েক ভক্ত বাছাই করলেন, মাস্টারমশাইকে দিয়ে কথামৃত লেখালেন, নরেন্দ্রনাথকে এই সংঘ প্রতিষ্ঠার দায়িত্ব দিলেন, মাকে সংঘ জননী রূপে রেখে গেলেন, বললেন আমি আর কতটুকু করেছি, তোমাকে আমার চাইতে বেশি করতে হবে। তারপরে ঠাকুর দেহত্যাগের পরে অনেককে, মাকে, স্বামীজিকে আর কতজনকে দেখা দিয়েছেন। এবং সংঘের পিছনে যে সংঘ পরিচালনা, সংঘকে তৈরি করা, এই যে গঠন, সবশেষ শ্রীরামকৃষ্ণ দেব স্বামীজি বলেছেন তিনি সূক্ষ্ম শরীরে থাকবেন এই জগতের কল্যাণ। আর ঠাকুর বলেছিলেন আমাকে তুই মাথায় করে যেখানে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানে থাকবো। স্বামীজি তাকে কাঁধে করে স্বামীজি নিয়ে গিয়ে বেলুড় মঠে প্রতিষ্ঠা করেছে। এই যে সংঘের অগ্রগতি, এসব দেখে আপনার কি মনে হয় যে ঠাকুর শক্তি, স্বামীজির শক্তি কাজ করে চলেছে? এবার তারা 50 বছর থাকলেন কি 39 বছর থাকলেন, দ্যাটস নট এ ম্যাটার। তারা জানেন কি কখন শরীর ত্যাগ করতে হবে, কখন কি করতে হবে না করতে হবে, সেইভাবেই তিনি করে এই নূতন যুব ধর্ম স্থাপন করে গেছেন। এবার আমাদের এই 100টাকে ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমরা যদি সেই ব্যাপারটাকে বিচার করতে যাই তাহলে সেটা বোকামি হবে। তাদের কথায় বিশ্বাস করতে হবে যে তারা বুঝেছেন যে কখন দেহত্যাগ করা দরকার, কতদিন শরীর রাখতে হবে, তারা সেইভাবে সিদ্ধান্ত নিয়ে করেছেন। আর তাদের সিদ্ধান্ত তো, সে ঠাকুর বলছেন যে যে একজন সে বলেছিল পণ্ডিত যে তিনি যখন সৃষ্টি করবেন সে এরকম কেন করলেন, তখন তিনি বললেন সেই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম না। কথামিতে আছে না, তা সেই যে শশধর পণ্ডিত কে বলেছিলেন। এখন যে এনারা যে মাস্টার প্ল্যান নিয়ে এগোন, সেটা সকলের কাছে, সাধারণ মানুষের কাছে তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার উপায়, এগুলো আমাদের কাছে প্রতিভাত হয় না সাধারণ মানুষের কাছে। সেই জন্য ওইগুলো বোঝার চেষ্টা করাটা না করে যা হয়েছে সেটাকেই বোঝবার করে ভালো করে চেষ্টা করা দরকার, যে একটা কি ঘটনা ঘটে গেল এই 19বিংশ শতাব্দীতে। এবং সেই দক্ষিণেশ্বরের নিরক্ষর ব্রাহ্মণ তিনি জগৎকে, সারা পৃথিবীর লোককে মোহিত করে দিলেন। কেশব সেন বলছেন ঠাকুরকে দেখার পরে এরকম মানুষ পৃথিবীতে একটাও নেই, একে খুব যত্ন করে রাখা দরকার, শোকেসে রাখার মতো। আর কোথায় ইংল্যান্ডে বসে ম্যাক্স মুলার লিখলেন রিয়েল মহাত্মান বলে ঠাকুরের সম্বন্ধে, যে যীশু খ্রিস্টের পরে এরকম একজন মানুষ পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তারা যারা চেনার বোঝার তারা চেনিয়েছে, বুঝেছে। কিন্তু সাধারণ মানুষ বুদ্ধি দিয়ে তাদের পক্ষে তাকে বিচার করা, বোঝা খুব কঠিন। ঠিক আছে, তাহলে টাইম তো হয়ে গেছে। আমার একটা প্রশ্ন ছিল মহারাজ, প্রণাম নেবেন মহারাজ। কিছুক্ষণ আগে যে বললেন যে আত্মনাং উদ্ধারেন, নিজেকে উদ্ধার করতে হবে, তো সেই শক্তি, সাহস বা উপায় এগুলো কি আমাদের হাতে আছে? এটা যদি একটু বলেন। দেখুন, আমার কথা হচ্ছে কি জানেন তো, যে যতটুকু আছে কিছুটা শক্তি আমাদের ভিতর তিনি দিয়েছেন। ঠাকুর বলেছিলেন যে একটা গরু খোঁটা বাঁধার মতো, এবার গরুর খোঁটা বাঁধায় দিয়ে দড়িটা বেঁধে দেওয়া আছে। এবার দড়িটা যতদূর ছেড়ে দেওয়া আছে তার মধ্যে গরুটা ঘোরাফেরা করতে পারে। এবার তার মধ্যে যেটুকুনি ঘোরাফেরা, তাকে যেটুকুনি শক্তি দিয়েছে, সেই শক্তিটাকে যদি তিনি সদ্ব্যবহার করেন, ঠিক তাকে ভগবান যেটুকুনি শক্তি দিয়েছেন, সেই শক্তিটা যদি সদ্ব্যবহার সে করে, তখন তাকে তিনি আরো শক্তি দেন। আমরা যদি দেখুন, আপনি যদি একটা ব্যায়াম করছেন, ব্যায়াম করতে করতে দেখবেন আপনার শারীরিক শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? আপনি যদি বুদ্ধি শক্তি বিচার করেন, কেউ যদি একটা পড়াশোনার দিকে খুব আস্তে আস্তে নিজেকে খুব কনসেন্ট্রেট দেওয়ার চেষ্টা করছে, তখন দেখা যাবে তার আস্তে আস্তে পড়াশোনা করার, তার সব সে বিদ্যা আহরণ করবার শক্তি বেড়ে যাচ্ছে। তো যে কোনো ফিল্ডে, সে শারীরিক হোক মানসিক হোক, যার যেটুকানি দিয়েছে সে সেটুকানি যদি চেষ্টা করতে থাকে, তখন তার ভিতরে সেই শক্তি আস্তে আস্তে বাড়তে থাকে। তো আপনার ভিতরে যে শক্তি দিয়েছেন, আপনি যাকে যদি তার পুরোপুরি ইউটিলাইজ করেন, দেখবেন আপনার ওই ভিতরে শক্তি বেড়ে গেছে। কিন্তু উদ্যম, সাহস এগুলো চাই, অধ্যবসায়। বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করলে দেখবেন আস্তে আস্তে শক্তি বাড়ছে। প্রত্যেক মানুষই তার যতটুকু আছে সেটুকানি যদি কাজে লাগায়, দেখবেন তার ভিতরে আরো শক্তি বাড়ছে, যে কোনো ফিল্ডে।
সে সাংসারিক যে কোনো কার্যে হোক বা এই আধ্যাত্মিক উন্নতির কার্যে হোক, চেষ্টা করলে তার ফল হবেই হবে। তা গীতাতে ওই জন্য বলছেন, নহি কল্যাণ কৃত কশ্চিন দুর্গতিং তাহত গচ্ছতি। যে কল্যাণ করবার চেষ্টা করে নিজের বা অন্যের, তার কখনো দুর্গতি হয় না, বরঞ্চ কি হয়, সে আরো উন্নতির পথে অগ্রসর হয়, সে জাগতিক উন্নতি বলুন আধ্যাত্মিক উন্নতি বলুন। এরপর আমরা এখানেই প্রশ্নোত্তর পর্বে আর আমরা দেরি করব না, এবার চলে যাব ধন্যবাদ জ্ঞাপনে। এখন মহারাজকে ধন্যবাদ প্রদান করবেন আমাদের যুব সৈনিক শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। নমস্কার। আজকের তত্ত্বমসী অনুষ্ঠানে যে বিষয় ছিল অন্তরের জাগরণ ও অগ্রগতি, মহারাজ যেভাবে এই বিষয়টিকে তুলে ধরেছেন, এবং আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই মানে কন্টিনিউয়াস প্রসেস, আন্তরিকতার সাথে যদি আমরা এটা করি, হ্যাঁ, মহারাজ বুঝিয়েছেন যে অবশ্যই আমাদের অগ্রগতি হবে। মহারাজকে প্রণাম এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি মহারাজ আমাদের এই তত্ত্বমসী অনুষ্ঠানে আবার আসবেন, এবং আজকের অনুষ্ঠানে যিনি শান্তি মন্ত্র পাঠ করেছেন সুবীরবাবুকেও অনেক ধন্যবাদ। আজকে যিনি এই অনুষ্ঠানটি সঞ্চালন করলেন পূর্ণশশীবাবুকে অনেক ধন্যবাদ। এবং এই আমাদের অনুষ্ঠানের শেষে সমাপ্তি সঙ্গীত গাইবেন অভয় কুমার দে মহাশয়। অভয়বাবুকে আমার প্রণাম এবং অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠানে আজকে যোগদান করেছেন সেই সমস্ত ইয়ং সোলজার্স গ্রুপের সদস্য এবং সারদাই নারী জাগরণ গ্রুপের মায়েদের অনেক ধন্যবাদ। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম, মহারাজকে প্রণাম, এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করব আমাদের সকলের জন্য অগ্রগতি হয়, ঠাকুরমা স্বামীজি যেন সকলকে আশীর্বাদ করেন। ধন্যবাদ। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান করবেন আমাদের যুব সৈনিক শ্রী অভয় কুমার দে মহাশয়। নমস্কার। দিব্যতের পাদপদ্মে প্রণাম করে, মহারাজজিকে ভুলণ্ঠিত প্রণাম করে, উনি এত সুন্দর বললেন, কি গাইবো আমার কিছু মনে আসছে তো। সবশেষে রামপ্রসাদ বাবু যেমন বললেন তাতে একটু আমার মনে হচ্ছে এইটাই বোধহয় প্রযোজ্য হবে, তাই বলছি। সূর্য দাও বীর্য দাও, নবীন জীবন দাও, পরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও বীর্য দাও, নবীন জীবন দাও, পরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, কর্মে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও। নির্মল শুভ বুদ্ধি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, নির্মল শুভ বুদ্ধি দাও, জ্ঞান গরিমা দাও। সূর্য দাও বীর্য দাও, নবীন জীবন দাও, পরা বিদ্যা দাও, দিব্য চেতনা দাও। সূর্য দাও
কি তুলনা ভাইয়া? যেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, ত্যাগেতে মতি দাও, সেবাতে প্রীতি দাও, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি, স্বার্থ দ্বন্দ্ব ভেদ বুদ্ধি চিরতরে মুছে দাও, এ নব যুগের নবীন তন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে, এ নব যুগের নবীন তন্ত্রে দীক্ষিত করো মিলন মন্ত্রে, সার্থক করো জীবন মোদের, সার্থক করো জীবন মোদের, চরণে শক্তি দাও, শৌর্য দাও, বীর্য দাও, হৃদয়ে ভক্তি দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, মানুষ করিয়া দাও, সূর্য দাও। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় स्वामीजी महाराज जी की जय, जय कल्याणेश्वरी गंगा सरस्वती माई की जय, जय श्री श्री गुरुदेव महाराज जी की जय, जय ठाकुर, जय माँ, जय स्वामी जी, सवार मंगल। আমাদের সান্ধ্যকালীন তত্ত্বমসী অনুষ্ঠান এখানেই সমাপ্ত। श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय कल्याणेश्वरी सरस्वती माई की जय, जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पणमस्तु।